এখানে আল্লাহ কি বলেছেন? নাম্বার 1, মনে আছে আপনাদের? প্রথম কথা হলো অদৃশ্যের সব বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করা। আচ্ছা, আমরা আল্লাহ কি কেউ দেখি? এই যে যিনি আমাদেরকে, আমরা সবাই তো ওয়াজ করি, আল্লাহর কথা বলি, প্রত্যেকটা মাহফিল আল্লাহর কথা হবে, প্রত্যেকটি বক্তার মুখ দিয়ে আল্লাহর কথা বের হতেই হবে, ঠিক কিনা বলেন? নামাজ পড়তে গেলে আল্লাহর নাম কি আছে? আযান দেওয়ার সময় একামতে নাই, আছে? আল্লাহু আকবার বলে তো, তাহলে আযানের সময়ও কি আল্লাহর নাম আছে? একামতে, নামাজের মধ্যে তো নাই। আর আছে? আল্লাহু আকবার বলে আল্লাহর নাম আছে তো? আচ্ছা, A to Z সব জায়গায় আল্লাহ এমন একটা সেন্টেন্স চয়েস করেছেন যে আল্লাহু আকবার এই পৃথিবীতে যত কথা আছে, যত বাক্য আছে, যত বাণী আছে, এর মধ্যে আমার কাছে যেটা সবচেয়ে প্রিয় সেটাই হলো আল্লাহু আকবার। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আল্লাহ ফিট করে দিয়েছেন আযান শুরু হবে আল্লাহু আকবার দিয়ে, শেষ যখন করবো সেখানেও আল্লাহু আকবার বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। নামাজ আমরা শুরু করব, আল্লাহ চয়েস করেছেন নামাজের মধ্যে প্রত্যেকটি কদমে একটা সাউন্ড, সেটা কি? জোরে বলেন। শুধু তাই নয়, নামাজের মধ্যে যদি ইমাম সাহেব ভুলও করে, পিছন থেকে মুসল্লিরা কি বলবে? জোরে বলেন। মুসল্লি তোমরাও বলে দাও আল্লাহু আকবার। তার মানে কত চয়েসফুল শব্দ আল্লাহ তাআলা। একামত দিবে, বলে সেটাও আল্লাহু আকবার। আমার আল্লাহ আমাকে খাওয়ান, আমার আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখেন, আমার আল্লাহ একদিন আমার হায়াত শেষ করে আমাকে দুনিয়া থেকে বিদায় করবেন। এটা করেন কে? এই বিশ্বাস কি আছে? তো আল্লাহ বলেছেন যেটা, আল্লাহ নাই এমন কোন ওয়াজ কোন বক্তার থেকে আসতে পারেই না, হতেই পারে না। ওয়াজ তো শুরু হয় আউযুবিল্লাহ বিসমিল্লাহ দিয়া। আউযুবিল্লাহর মধ্যে বিল্লাহ বলতেই তো আল্লাহ, বিসমিল্লাহ বলতেই তো আল্লাহ, আছে কিনা নাই? এবং প্রত্যেকেই আল্লাহর আয়াত তেলাওয়াত করবে, অর্থ বলবে, তাফসীর করবে, ব্যাখ্যা করবে এবং আল্লাহর কথাই বলে যাবে। তার মানে হলো পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত একটা সত্তার, একটা নামের আলোচনা, ওয়াজ, নসিহত, আযান, নামাজ, একামত চলতেই থাকবে। তিনি কে? জোরে বলতে হবে, তিনি কে? আল্লাহ একই সাথে বলেছেন তোমরা যখন বিজয়ের মিছিল করবে, স্লোগান দিবে, তখনও শুরু করতে হবে নারে তাকবীর। জোরে বলেন না নারে তাকবীর, আল্লাহু আকবার। নাকি জয় বাংলা দিয়ে শুরু করবেন? নাকি নেত্রী আছে দিয়ে শুরু করবেন? কি দিয়ে শুরু করতে হবে? সম্মানিত মুসল্লি ভাইয়েরা, আমার মনে রাখতে হবে, বাংলাদেশ একবার নয়, দুইবার নয়, আবারও স্বাধীন হয়েছে, তবে কোনো মানুষের স্লোগানে নয়। পরবর্তী যত স্লোগান আমরা দিব, প্রত্যেকটি স্লোগান আল্লাহর নামে নারে তাকবীর দিয়ে শুরু করে। বলেন নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রত্যেকটি স্লোগান হবে আল্লাহর নামের। যেইটা করেন করেন, যাকে ভোট দেন দেন, কিন্তু প্রথম স্লোগান আল্লাহর। প্রথম স্লোগান কার? জোরে বলেন না কার? পারা যাবে তো? নাকি আল্লাহর নামের স্লোগানে কষ্ট হয় কারো? দেখি আল্লাহর নাম দিয়ে স্লোগান দিতে কষ্ট হয় কার কার, একটু হাতগুলো দেখি। মাশাআল্লাহ, এখানে সবাই সচেতন। আলহামদুলিল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন। আপনাকে আজকে বলে দিয়ে যাচ্ছি, অন্তরের কানে, হৃদয়ের কানে শুনেন, আল্লাহ এই পৃথিবীতে যতগুলো শব্দ, সাউন্ড রয়েছে, যতগুলো কালেমা রয়েছে, বাক্য রয়েছে, সেন্টেন্স রয়েছে, আল্লাহ যেটা পছন্দ করেন সেটা কি? ভুলে গেলেন? আল্লাহু আকবার বলেন। সেটা কি? আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ তাআলা আযানের ক্ষেত্রে আল্লাহু আকবার দিয়ে শুরু করিয়েছেন, ইকামতের ক্ষেত্রে আল্লাহু আকবার, নামাজ পড়বেন সেখানেও। তার মানে আমরা বুঝতে আর বাকি নেই যে আল্লাহ তার নামটা এমন ভাবে সেট আপ করে দিয়েছেন। পৃথিবীর প্রথম দেশ মুসলিম কান্ট্রি ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া থেকে আযান প্রথম শুরু হয়। কোথা থেকে? ইন্দোনেশিয়া থেকে। মনে করেন ফজর আযান যখন শুরু হয়, সেখান থেকে আস্তে আস্তে করে করে সূর্য উঠতে উঠতে এই আসছে আযান হচ্ছে, এই মসজিদে আযান, এই মসজিদে আযান, এখানে আযান, এখানে আযান, এখানে, এভাবে হতে 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 যুক্তরাষ্ট্র পর্যন্ত সর্বশেষ চলে যায়। সুবহানাল্লাহ পড়েন। বিজ্ঞানীরা আবিষ্কার করে দেখেছেন এই সমগ্র পৃথিবী জুড়ে এমন কোন মুহূর্ত, এমন কোন সময় যায় না যেই সময়ে কোনো না কোনো মসজিদে আযান, আল্লাহু আকবারের স্লোগান চলে না। বলি সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। এমন ভাবে সেট আপ করে দিয়েছেন। শুধুমাত্র বাংলাদেশ রমজানের সময় যেটা আমরা লক্ষ্য করি, অন্য সময় করি না। ঢাকাতে আযান দিলে আমরা চুপ করে বসে থাকি, তারপরে আমাদের আরো কয় মিনিট? 2 মিনিট অথবা 3 মিনিট, ঠিক কিনা বলেন? বাংলাদেশে শুধুমাত্র টেকনাফ থেকে তেতুলিয়া, এই যে পার্থক্য, এই জায়গাটুকের মধ্যে, এর মধ্যেই আমাদের প্রায় 8 থেকে 9 মিনিট ব্যবধান। বাংলাদেশের এক প্রান্তে ইফতারি করলে আমরা এখনো বসা।
কথা কি বোঝেন নাই? এক প্রান্তে ঘোষণা হলো সাহারির সময় শেষ, কিন্তু আরেক প্রান্তে এখনো তারা খাচ্ছে। ওখানে ইফতারি শুরু, ওনারা বলছে এখনো 9 মিনিট বাকি আছে। ঢাকায় আজান হচ্ছে, আমরা এখনো বসা যে আমাদের এখনো 3 মিনিট ওয়েট করতে হবে, আর তো ধৈর্য ধরতে হবে। ঢাকার আজান শুনলেই খাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? তার মানে হলো, আবারও বলে দিচ্ছি, পৃথিবীর প্রথম দেশ ইন্দোনেশিয়া থেকে আজান শুরু হয়, সেখান থেকে বাই রোটেশন একেবারে শেষ প্রান্ত যুক্তরাষ্ট্রের শেষ প্রান্ত পর্যন্ত আজান যায়। এখানে প্রায় 9 ঘন্টা সময় ব্যবধান হয়। কয় ঘন্টা? 9 ঘন্টা সময়ের ব্যবধানে এখানে এই মসজিদে ফজরের আজান, তারপরে এখানে শেষ পর্যন্ত যেতে না যেতে আবার জোহর শুরু হয়ে যায় ইন্দোনেশিয়ায়। আস্তে আস্তে অর্ধেক প্রান্তে আস্তে আস্তে আবার আসর শুরু হয়ে যায়, তারপরে মাগরিব। তার মানে বাই রোটেশন চলতেই থাকে। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন এমন ভাবে পৃথিবীকে আমি সেট আপ করেছি, প্রত্যেকটি মুহূর্তে কেউ না কেউ পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে নামাজের জন্য মানুষকে ডাকতে শুধুমাত্র বলছে আল্লাহু আকবার। তাহলে আমি আজকে বলে দিচ্ছি, এরপরে যত মিছিল করবেন, অমুক ভাই তমুক ভাই, যত ভাই হোক, প্রত্যেকটা ভাইয়ের শুরুতে আগে শুরু করতে হবে নারে তাকবীর। মনে থাকবে? আমাকে একটু হাত দেখাই, কে ওয়াদা করা যাবে? আমরা আল্লাহকে দেখাতে চাই নারে তাকবীর। যতগুলো মিছিল হবে আমরা সব নারে তাকবীর দিয়ে শুরু করব। আল্লাহ তুমি কবুল করো, বলে আমিন।